আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সোয়েব রেজা, আপনাদের সাথে আছি আমাদের বাংলা টেক নিউজ চ্যানেল টেক এ ব্রেকে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর পাবলিশ করা ভিডিও সাথে সাথে দেখতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের নিউজ। আমাদের প্রথম নিউজ লাইকা এবং শাওমির পার্টনারশিপ নিয়ে। হুয়াওয়ে এবং লাইকা আমাদেরকে ইমপ্রেসিভ ক্যামেরা সহ দুর্দান্ত কিছু ফোন উপহার দিয়েছে, কিন্তু হুয়াওয়ের পতনের পর থেকে সেই অংশীদারিত্ব অনেকটা ঘোলাটে হয়ে গেছে। এখন আমরা এমন খবর শুনতে পাচ্ছি যে লাইকা একটি নতুন পার্টনার খুঁজে পেয়েছে এবং এটি শাওমি হতে পারে। MIUI এর গ্যালারি অ্যাপের বিভিন্ন কোডে লাইকা এর রেফারেন্স নাম উল্লেখ রয়েছে। এটি এখনও যদিও আনুষ্ঠানিক নয়, তাই পার্টনারশিপ কতদূর যাবে তা আমরা এখনই বলতে পারছি না। যেহেতু লাইকা এর আগে হুয়াওয়ের ক্যামেরা হার্ডওয়্যার নিয়ে কাজ করেছিল, তাই আমরা এখনই শাওমি এর এই পার্টনারশিপ নিয়ে কনফার্ম কিছু বলছি না যে লাইকা হার্ডওয়্যার নাকি সফটওয়্যার নিয়ে কাজ করবে। আমরা এই ধরনের এমন অনেক পার্টনারশিপ আগেও দেখেছি, যেমন নোকিয়ার সাথে জাইস, সাম্প্রতিক ওয়ানপ্লাস এবং ওপ্পো এর সাথে হ্যাজেলব্ল্যাড। শাওমি সবসময় তার ক্যামেরা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে আসছে। আমরা আশা করি যদি এই পার্টনারশিপ সাকসেসফুল হয় তবে তা আমাদের জন্য দুর্দান্ত ফিচার নিয়ে আসবে। আমরা যদি আগের দিনের পুরনো ফোনের সাথে কম্পেয়ার করি তবে এখনকার স্মার্টফোনগুলো রিপেয়ার করা অনেকটা কঠিন। সাম্প্রতিক সময়ে স্যামসাং রিপেয়ার স্পেশালিস্ট iFixitএর সাথে একটি কোলাবোরেশন করেছে, যেখানে iFixit আমাদের ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো কিভাবে ঠিক করতে হয় সেই সম্পর্কে অনলাইনে টিউটোরিয়াল পাবলিশ করবে। স্যামসাং গ্যালাক্সি S21, S20, গ্যালাক্সি ট্যাব S7 প্লাস ব্যবহার করে অনলাইনে টিউটোরিয়াল রিলিজ শুরু করবে। সেই টিউটোরিয়াল ব্যবহারকারীকে ব্যাক প্যানেল এবং চার্জিং পোর্ট রিপ্লেস করতে সাহায্য করবে, কিন্তু জটিলতার কারণে আপাতত ব্যাটারি পরিবর্তনের কোনো টিউটোরিয়াল থাকছে না। আমরা বিশ্বাস করি সেলফ রিপেয়ার স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি বিশাল পদক্ষেপ। এটি সাধারণত খুব ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ, যেখানে রিপেয়ার শপ অরিজিনাল প্রোডাক্টের জায়গায় থার্ড পার্টি প্রোডাক্ট ব্যবহার করতে পারে। তাই এই রিস্ক ফ্যাক্টর থেকে কনজিউমারদেরকে বাঁচাতে স্যামসাং এই উদ্যোগ নিয়েছে। এই টিউটোরিয়াল কম খরচে ডিভাইস মেরামত করতে সাহায্য করবে। অ্যাপল এবং গুগলের মতো অন্যান্য প্রতিষ্ঠান একসময় সেলফ রিপেয়ার প্রোগ্রামের বিরুদ্ধে ছিল, কিন্তু সম্প্রতি তারা তাদের নিজস্ব সেলফ রিপেয়ার সার্ভিস প্রোগ্রাম চালু করবে বলে আশা প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে ওয়ানপ্লাস নিয়ে একটি লিক শোনা যাচ্ছে যে প্রতিষ্ঠানটি তাদের OnePlus 10 নন প্রো ভার্সনটিতে একটি ডিফারেন্ট কোম্পানির চিপসেট ইনস্টল করতে যাচ্ছে। যদিও ওয়ানপ্লাস সবসময় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপের উপর আস্থা ছিল, কিন্তু এইবার প্রথম ওয়ানপ্লাস তাদের নতুন ফোন OnePlus 10 নন প্রো ভার্সনটিতে মিডিয়াটেকের Dimensity9000 চিপসেট ব্যবহার করবে। কোয়ালকমের সাথে তুলনা করলে ডায়মেনসিটি চিপসেটও একটি পাওয়ারফুল একটি চিপসেট। মিডিয়াটেক চিপ সিপিইউ পারফরমেন্সে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর তুলনায় কিছুটা এগিয়ে আছে, তবে মালি G710 MC10 জিপিইউ স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর অ্যাড্রিনো 730 থেকে কিছুটা পিছিয়ে আছে। আমাদের এখনের নিউজ ভিভো এক্স ফোল্ড অ্যানাউন্সমেন্ট নিয়ে। ভিভোর ভাইস প্রেসিডেন্ট হুয়াং তাও সম্প্রতি একটি ট্রেলার ভিডিও পোস্ট করে তার নতুন ফোল্ডেবল ফোন ভিভো এক্স ফোল্ড ঘোষণা করেছেন। এতে ওপ্পো ফাইন এন এর মতো একটি বড় ডিসপ্লে থাকবে এবং এর পিছনে থাকবে জাইজের স্কোয়ার পেরিস্কোপ লেন্স। আরও ডিটেলস অ্যাড করতে এতে থাকবে একটি 8-inch 2K LTPO স্ক্রিন, 80 ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 4600 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ক্যামেরাটিতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, 5x জুম সহ 8 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 12 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স সহ কোয়াড রিয়ার সেটআপ থাকবে। আমাদের আজকের নিউজ তাহলে এই পর্যন্তই। টেক রিলেটেড লেটেস্ট সব নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিও লাইক, কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন অ্যান্ড রিমেম্বার টু টেক এ ব্রেক। লাইফে একদম স্ট্রেস নেবেন না।